অন্ধকারে অন্তরেতে অশ্রুবাদল ঝরে লক্ষ্মীহীনে শূন্য পুরী প্রাণ যে কেমন করে অন্ধকারে অন্তরেতে অশ্রুবাদল ঝরে। ভগবান ভগবান দয়া করো মোরে প্রভু। মত্ত মন প্রমত্ত বারণ কোন বাধা মানিতে না চায়, ধেয়ে যায় সেই দূর বনে স্বচ্ছতোয়া স্থির শান্ত তমসার তীরে নির্জন কান্তারে যেথা মোর প্রিয়া নিত্য ভাসে নয়নাশ্রু জলে। কোথায় আলো কোথায় আলো আকাশ ভরা কালো কালো, কোথায় আলো কোথায় আলো আকাশ ভরা কালো কালো, ফিরবো না আর প্রাণ কাঁদানো মারানো ঘরে অন্ধকারে অন্তরেতে অশ্রুবাদল ঝরে। ওগো পঞ্চবটী ওগো মোর যৌবনের নিকুঞ্জ ভবন, লক্ষ শত স্মৃতি বিজড়িত চিরপ্রিয় ওগো বনভূমি। অভিশপ্ত এ জীবনে একদিন আছিল যে পরিপূর্ণ সুখ, বিস্মৃতির চিররুদ্ধ দ্বার খুলি তুমি, সেই কথা আজ মোরে করালে স্মরণ। সুখ গেছে শান্তি গেছে, তুমি শুধু আছো নিদর্শন। হায় সরজু সজল সুরে শোকের গীতা গো, ডাকছে যেন করুণ সুরে কোথায় সীতা গো। সীতা 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 ধ্যান যোগে দেখা দাও হে করুণাময়ী, স্বর্ণ প্রতিকৃতি তব প্রাণময়ী করিব জানকী। হৃদয়ের দীপ্তি তৃপ্তি সর্ব ইন্দ্রিয়ের, ও রূপ মাধুরী প্রিয়ে নরচক্ষে দেখিতে পাবো না বুঝিয়া। এসো এসো তবে ধ্যানের নয়নে। কোথায় সীতা কোথায় সীতা জ্বলছে বুকে স্মৃতির চিতা, কোথায় সীতা কোথায় সীতা জ্বলছে বুকে স্মৃতির চিতা। কাজ লাগাতে বেদন বাঁশি বাজলো করুণ স্বরে অন্ধকারে অন্তরেতে অশ্রুবাদল ঝরে অন্ধকারে অন্তরেতে অশ্রুবাদল ঝরে। ভূত ধাত্রী ধরিত্রী জননী, সত্য যদি পতিব্রতা আমি, সত্য যদি দুহিতা তোমার, মাগো স্থান দাও কোলে। সংসারের তাপ মাগো আর আমি সহিতে না পারি, স্থান দাও স্থান দাও স্থান দাও। অনি বাবা তুমি কোথায় যাচ্ছ? কেন? রমনার সঙ্গে দেখা করতে। তুমি কি সব ভুলে যাও? আজকে রিহার্সাল আছে না? অনন্যা? হ্যাঁ। তুমি অনন্যার সাথে দেখা করতে যাচ্ছ? হ্যাঁ। কেন? তুমি কি আবার কিছু বুঝতে পারছো না বাবা? এতে বোঝার কি আছে? তুমি মাঝে মধ্যে এমন অবোধ হয়ে যাও না বাবা। মানে ডাক্তারের কথা মতো হঠাৎ একটু রেস্ট নাও বাবা। সেটা আমার রেস বাবা, এটা তোমার থেকে ভালো আর কে জানে। সেই ছোট্টবেলায় যখন কিচ্ছু বুঝতে শিখিনি, তখন তোমার সঙ্গে যেতাম রিহার্সাল।
ঘন্টার পর ঘন্টা চুপ করে বসে দেখতাম। তারপর বাড়ি ফিরে সংলাপ পড়াতাম, অঙ্কভঙ্গি করতাম। মা খুব বকতো, ওনাকেও বকতো, বলতো এই ছেলেকে নিয়ে আর কখনো রিহার্সালে যাবে না। তাও তোমার সঙ্গে রিহার্সালে যাওয়ার জন্য কত বায়না করেছি। সেই ছোট্ট থেকে থিয়েটার যে কখন আমার দেহের মধ্যে অক্সিজেনের মতো মিশে গেছে বাবা, এও পাই। ঠিক আছে বাবু, ঠিক আছে, থিয়েটারটা করিস। তোকে তো কখনো কোনোদিন থিয়েটার করতে বারণ করিনি, কিন্তু ডাক্তারের কথা মতন কথাদিন একটু বিশ্রাম নে না বাবা। নিলাম তো কদিন বিশ্রাম, আর কত? সামনে নতুন নাটকের প্রিমিয়ার শো, হল বুকিং হয়ে গেছে, লাইটের লোক আসবে রিহার্সাল দেখতে। এতক্ষণে বোধহয় অনন্য বেরিয়ে পড়েছে। আমি আজকে আসি বাবা, আমরা আটকেও না। দেখেছো, ভুলে গেছি আমি না, ঘড়ি করে ওষুধগুলো খেয়ে নিই। লক্ষ্মী বাবা আমার, আমাকে আজকে আর আটকেও না। আমি আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি শোন না বাবা, শোন না আমার কথাতে অন্তত। সরি সরি, ধুর বাবা, বললাম তো সরি। একটা অটো নেই রাস্তায়, কি একটা মিছিল বার করেছে ইউনিয়ন থেকে, বলছে অটোর সাথে লোক তুলতে হবে। হ্যাঁ, এটা অনেকে ওদের দাবি। বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, যাওয়ার সময় দেখতে পাবো। তা হেঁটে যাবে না রিক্সা? ও চিন্তা নেই, পকেটে রিক্সা ভাড়া আছে। তোমার টিউশনের টাকা থেকে ধার চাই। একটা ভয়েস ওভারের কাজ করেছিলাম, বুঝলে? একটা ব্যথা 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 ব্যথা, হাঁটতে গেলে ব্যথা, বসতে গেলে ব্যথা, চলতে ফিরতে উঠতে নামতে শুধুই ব্যথার যন্ত্রণা। আর এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে এখনই লাগান ভেষজ গুণ সম্পন্ন লান অয়েল। একবার লাগিয়ে দেখুন, সব ব্যথা সেরে যাবে একেবারে। শান্তনু ওখানে রেকর্ডিং করছে, ও বলেছে এরকম কাজ আসলে আমাকে দেবে। আসলে যদি এরকম কয়েকটা কাজ পাই না, তাহলে তোমাকে আর টিউশন করতে হবে না, মন দিয়ে থিয়েটার করবে। এবার চলো, দেরি হয়ে যাচ্ছে। বাবা, আজকে রিহার্সালে কর্ণপঙ্ক্তি সংবাদ করবো তো, চলো। জানো, কালকে ভোর রাত অব্দি এই টেক্সটটা কাটতে ভাবছিলাম। পঙ্ক্তি তো জাহ্নবীর তীরে শুধুমাত্র ফেলে যাওয়া পুঁথিকে ফেরাতে আসেনি, এসেছিল অর্জুনের সমকক্ষ একজন অজেয় বীরকে নিজের দলে টানতে। নিজেদের জয়কে আমি একটু নিশ্চয়তার দিকে এগিয়ে নিয়ে যেতে। আসলে দল ভ্রমণের খেলাটা রবীন্দ্রনাথ অনেক আগেই টের পেয়েছিলেন। রবীন্দ্রনাথ তো আগে আমাকে কিছু বলছেন? আপনাকে কেন বলতে যাবো, আমরা থিয়েটার নিয়ে কথা বলছিলাম। আমরা মানে আমি আর অনন্যা। কেন, আপনি কিছু দেখতে পান না? বুঝলাম, বুদ্ধিজীবীরা একটু পাগল হয় শুনেছি না, আমি তাদের নিজের চোখে দেখলাম। যাই নিজের কাজে যাই, যত খেয়ে দে কাজ নেই, রাস্তা বলতে যত পাগল থাকবে। অনিদা, অনিদা, ও অনিদা, কি গো, কেমন আছো? আরে দেবু, দেবাশিস। আচ্ছা আচ্ছা, আরে তোমাদের পুত্তলির সাথে লাস্ট বিসর্জনে আমি মিউজিক করে আসলাম না। সে যে লাস্ট পুত্তলির শোতে লো ভোল্টেজ ছিল বলে সাউন্ড সিস্টেমই কাজ করছিল না। লাস্টে তো আমার ফোন থেকে মিউজিক চালানো মনে পড়লো। হাজার ইচ্ছা দেখলাম থিয়েটার করাবো। প্রাইভেট কোম্পানি চাকরি করলে যা হয়, বদলি হয়ে চলে গেলাম ম্যাম, তারপর থেকে সব। হ্যাঁ, মনে পড়েছে, ভালোই করেছিলে মিউজিকটা। আমি কি করেছি? ওটাতে তো তোমার আইডিয়া ছিল।
আমি আমি বাঁশিটাকে বেশ করতে চেয়েছিলাম, তুমি বললে শরৎ দিদি, বললে বাঁশি বড্ড সুরে দেয়, দুঃখ আছে কিন্তু যন্ত্রণা নেই, ওই ভেতরের অন্তঃশরীরা মোচড় দিয়ে উঠবে ওই শরতে। বিশেষত জয়সিংহ যখন বলেন দূর হোক চিন্তা যা, দূর হোক চিন্তা যা, দ্বিধা দূর হোক, চিন্তার নরক যে কার্য ভালো, যতই কঠোর হোক কার্যের তো শেষ আছে, চিন্তার সীমানা নেই। কোথা ধরে সে সহস্র মূর্তি পলকে পলকে বাষ্পের মতন, চারিদিকে যতই সে পথ খুঁজে মরে, পথ কত লুপ্ত হয়ে যায়। ভালো অনেকের চেয়ে সেই সত্য গুরুদেব, সেই সত্য সত্য পথ তোমার ইঙ্গিত মুখে। তা পাপ নহে, রাত্রি হত্যা পাপ নহে, নহে পাপ রাত হত্যা, সেই সত্য। পাপ পুণ্য নাই, সেই সত্য। থাক চিন্তা, থাক আত্মদাহ, থাক বিচার বিবেক। কোথা যাও ভাই সব? বেলা আছে বুঝি নিশিপুরে, কুকি রমণীর মৃত্যু হবে, আমিও যেতেছি। কিন্তু প্রায় সুখ আছে, নিশ্চিন্ত আনন্দে সুখে নৃত্য করে নারী দল, মধুর অঙ্গের রঙ্গ ভঙ্গ উচ্ছ্বসী হবে চারিদিকে, তটপ্লাবী তরঙ্গিনী সম, নিশ্চিন্ত আনন্দে সবাই খায় চারদিকে, উঠে গীত গান, বহে হাস্য পরিহাস, ধরণীর শোভা উজ্জ্বল মতি ধরে, আমিও চলিলু। চলে যাচ্ছ নাকি? হ্যাঁ ভাই, আজকে আমার রিহার্সাল আছে, যেতে হবে। ও আজ তো মঙ্গলবার না? মঙ্গল, বৃহস্পতি, শনি, রবি, এই 4 দিন আমরা ক্লাব কাটাতে গেছি। বলবো দুটো আড়াই বছর পর ফেরা যা হয়। আমার জরুরি কাজ আছে, আমি আসলাম। মানে না আপনি কাজ আছে, মানে না শোনো না। হ্যালো, হ্যালো রবিদা, আমি দেবু বলছি গো, দেবাশিস। সে যে বিসর্জনে মিউজিক করেছিলাম না তোমাদের। দেবু দেবু ও হ্যাঁ হ্যাঁ দেবু, কেমন আছিস রে? কবে এলি? আমি ভালো আছি, গতকালই ফিরেছি। আচ্ছা, তো তোমাদের কি খবর? এই তো চলে যাচ্ছে, তোর বল। আমি আছি। আচ্ছা শোনো না, আজকে না অনিদার সাথে রাস্তায় দেখা হয়েছিল। অনিদা আমাকে প্রথমে চিনতেই পারছিল না, তারপরে যে নাটকের কথা বললাম কেমন যেন একটা হয়ে গেল। জানো অনিদা কি আমাদের নাটকের দলটা ছেড়ে দিয়েছে? হ্যালো হ্যালো, আর শুনতে পাচ্ছ? হ্যালো, নেটওয়ার্কটা মনে হয় বন্ধ হচ্ছে। তোর কথা কেটে কেটে যাচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস? আচ্ছা শোনো না, বলছি তোমার সাথে কোথায় দেখা করা যাবে? হ্যালো 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 হ্যালো। খুব রাগ হয়ে যায় যখন তোমার সঙ্গে কথা বলি, তখন তুই দুঃখ করে মাঝে মধ্যে কেউ ডিস্টার্ব করে না, মাথাটা মানে গরম হয়ে যায়। মানে দেখছিস কথা বলছি, অনেক প্রাইভেসি একটু মর্যাদা দিতে শোন। কতটুকু আর পাই বলো তোমার সঙ্গে কথা বলো? তুমি তখন আসতেই চাও, যদিও বা আসো কথাই বলতে চাও। কি যে হয় তোমার, তোমাকে বললে তুমি তো হাসবে। তুমি জানো তোমার সঙ্গে কথা বলার জন্য না আমার মন এই দেখেছো তো, আমি এখানে সমানে কথা বলে চলেছি আর তুমি থাকবে হাঁটবে না? একটু হাঁটলে না না লাগবে, একটু নির্জনে কথা বলা যাবে। কি কি বলছিলে? তোমার আমার মাঝখানে কেউ চলে এলে তোমার ডিস্টার্ব ফিল হয়? আচ্ছা অনন্যা, তুমি তো থিয়েটারের মানুষ, তুমি কেন মানুষকে অ্যাভয়েড করতে চাও বলো? বাবা, মাস কমিউনিকেশন ইজ ওয়ান অফ দ্য ভাইটাল পার্ট অফ থিয়েটার। কারণ এই চিন্তা মারা করে এই দেখো
প্রেমিকার বাণী। আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী, নহি সামান্য নারী। আমি দারুণ চালিয়ে দিয়েছো, কিন্তু আমার একটা ভয় হচ্ছে জানো। হয় হুম, কিসের হয়? এই চিত্রাঙ্গদা হওয়ার পর তুমি যদি সিরিয়াল চান্স পেয়ে যাও তাহলে কি অবশ্য একদিন ভালোই হবে। তুমি সিরিয়াল করে সংসার চালাবে আর আমি চুটিয়ে থিয়েটার করবো। আচ্ছা অনেক, তুমি কি সত্যি কিছু বুঝতে চাও না? থিয়েটার ছাড়া আমি কিচ্ছু বুঝতে চাই না। আজ তোমাকে বুঝতে চাই, তাই ভাবছি তোমার বিয়ের কাছে তোমাকে বিয়ে করার প্রপোজাল অ্যাপ্লিকেশন করি। কিন্তু সিভিতে কতগুলো নাটকের চরিত্রে অভিনয়ের এক্সপিরিয়েন্স তার জন্য লেখা নেই। তাতে কি এক্সপিরিয়েন্সের হৃদয় বলবে সারাক্ষণ ওই চশমার উপর দিয়ে ওরা আঙ্গুটানের মতো যেভাবে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে। আবার আজে বাজে কথা বলছো? কি দেখছো মুখে? যা দেখি তা দেখতে তো স্বাদ মেলে না। বলে অনি, তুমি জীবনটাকেও না একটা নাটক ভাবো, আমি কিন্তু আসল জীবনটা বড্ড বেশি কঠিন, বড্ড বেশি কেটে, বড্ড বেশি বাস্তব। আমি এসব কিছু বলতে চাই না। তা বললে হবে? দেখো অমুনা, আমার কাছে থিয়েটারই সব। থিয়েটার আমার জীবন। আমার পরিবারের রক্তে থিয়েটার ছিল, কিন্তু আমার মতো ফুল টাইমার হিসেবে এই থিয়েটারকে কেউ বেছে নেয়নি। সামান্য খাওয়া পড়ার জন্য এই থিয়েটারকে সাইডে রেখে সবাই অন্য কোনো পেশায় চলে গেছে। কিন্তু আমি যখন এই মঞ্চে অমুক টানে এই চেনা গন্ডি ছেড়ে বেরোলাম, আমি একটা অন্য স্বপ্ন দেখলাম। স্বপ্ন, স্বপ্ন স্বপ্ন অনেক রকমের হয়। কোনো কোনো স্বপ্ন থাকে খুব সঙ্গপনে, শাড়ির সাজে ন্যাপথলিনের মতো একাই তাকে বহন করে স্মৃতি। যে স্বপ্নে মেঘলা দুপুরের বিষাদ, রবীন্দ্র গান, সেসব স্বপ্ন আমাকে টানেনি কখনো। আমাকে টেনেছে আলোক ছটায় ভেসে যাওয়া অন্ধকারের মঞ্চ মায়া। যে স্বপ্নে আমার মধ্যবিত্ত জীবন একবার হলেও কন্ডি বেরোতে চায়। যে স্বপ্নে আমি কখনো বীরকেষ্টদা আমার হাতে অস্বাধীনের আংটি, যে কোনো একটা দিয়ে এসব সাহিত্য ফাহিত্য আমি কিনে রাখতে পারি। করি যখন ফেলেছি তেল তো আমি মাখবই কাপ্তেন বাবু। আবার কখনো শাহজাহান নাটকে সম্রাট ঔরঙ্গজেব যখন একা একা ভাবছে, যা করেছি ধর্মের জন্য, যদি অন্য কোনো উপায় সম্ভব হতো। ও অন্ধকার চারিদিকে, কি শব্দ, বাতাসের শব্দ। কি চিন্তাকে আমি কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছি না। কেন কেন রাত্রি গঙ্গায় ভুলে পড়ি, অথচ নিদ্রা আসে না। আবার কখনো একটা
আবার কখনো চাঁদ বেনে না ভাষাও সদাগর, তুমি কেন পথে কষ্ট পাও সদাগর? হৃদয়ে স্মরণ কইরা ডাকিয়া ফিরে কখনো স্বার্থ দেখো নাই তুমি, এতটুকু মায়া তো কখনো করো নাই। মেলা কি তা দেখিতে পায়, নাইলে কিসের অভাব ছিল তোমার মনি? আজ যদি পরাজয় হইয়া থাকে সে দায় তোমার নয়। তুমি তো কখনো ধোকা দিয়া কাউরেও বাড়ি দিতে দিয়া যাও নাই। অনন্যা, অনন্যা, অনন্যা কোথায় গেলে? বিকেলবেলা এদিক ওদিক যাওয়া লোকজন আমাকে থেকে ভাবছে আমি বোধহয় পাগল। পাগল, ওদিকে যাস না, ওটা একটা পাগল। এদিকে যাস না, ওটা একটা পাগল। পাগল, কিন্তু এই পাগলামি শুনেছিলাম বলে না তোমাকে পেলাম। অনন্যা কোথায় গেলে তুমি? অনন্যা, অনন্যা কোথায় গেলে? অনন্যা, অনন্যা কোথায় গেলে তুমি? অনন্যা, জানতে চাইছেন? কিন্তু এই ভিলেন আজকে
নিয়ে আশা করতে পারি? মানে কত? ওই স্টেজ পর্যন্ত। আসলে কি বলুন তো, আমরা যারা থিয়েটার করি আমাদের তো হাত পা বাঁধা। মানে ধরুন পাঠটা অল্প বয়সী যুবতী মেয়ে, কিন্তু দলে যে মেয়েটি আছে সমাধান নির্মলী করুন না, ওর বয়স হচ্ছে, আমাদের সঙ্গে যায়, মিউজিক বাজায়, মালপত্র বয়, কিন্তু ওকে নিয়ে তো আর অপর্ণার চরিত্র করানো যায় না। আপনি কি অপর্ণা খুঁজছেন থিয়েটারে বিসর্জন করবেন? একদম ঠিক করেছেন। কেন? না একদমই না। আরে কোনোভাবেই না। আরে ওই স্টেজে উঠে হারমোনিয়াম বাজিয়ে গান পর্যন্ত ঠিক আছে, কিন্তু ওকে নয়। আরে পারবেন পারবেন, এটা এমন কিছু কঠিন কাজ নয়। আরে আচ্ছা আচ্ছা বলুন তো, আপনি আনন্দে হাসেন না, আর বছরে কাঁদেন তো? হ্যাঁ, মঞ্চ ওটাই করতে হয়, হ্যাঁ তার জন্য অনুশীলন করতে হয়, আর মুখস্থ করতে হয়, রিহার্সাল দিতে হয়। আসলে ওই মুখের শতরা বাঁকালে ওই কান্না আসে, শতরা প্রসারিত করলে হাসি, সবটা শিখে যায়। সামান্য অনুশীলনের না চোখটা একেবারে বাংময়। আচ্ছা বলছিলাম কি, প্রথম দিনের তুলনায় একটু বেশি গ্যাস দেওয়া হয়ে যাচ্ছে না? আপনি আমার কথাগুলোকে গ্যাস ভাবছেন? তাহলে থাক, আপনি আসুন, ক্লাসটা তো মিস করে দিলি। আমি কোথায় যাবো শুনি? কোথাও যেতে চাইলে আমাদের রিহার্সাল রুমে চলুন না, ওখানে একেবারে বিস্তারিত আলোচনা করা যাবে। বিস্তারিত? বিস্তার। এতক্ষণ আপনার আলোচনাগুলো সংক্ষিপ্ত ছিল। হ্যাঁ, ভূমিকা তো তাই সংক্ষিপ্ত করার চেষ্টা করেছি আর কি। তবে যেভাবে আপনাকে অ্যাপ্রোচ করেছি তাতে গায়ে পেটে কয়েকটা পড়ার চান্স ছিল বই। সেই চান্সটা চলে গেছে, সেটা ভাবলে কিন্তু ভুল করবেন। না, তাহলে আর বিস্তারিত হওয়ার প্রয়োজন নেই। কতদূর আপনার রিহার্সাল? এই তো সামনে, টোটো বা অটো ধরলে 5 মিনিট। ঠিক আছে, তাহলে চলুন যাওয়া যাক। তাহলে ফাইনালি যাবে? হ্যাঁ চলুন চলুন। আরে টোটো, আরে এদিকে এদিকে, আরে এদিকে চলুন না। না না বিসর্জন নাটক করতে অনিরুদ্ধ নিয়ে এসেছিল অনন্যা। অনন্যা তখন রবীন্দ্র ভারতীতে মিউজিক নিয়ে পড়াশোনা করছে। বাবা মা নেই, ছোটবেলা থেকে দিদির কাছে মানুষ। আগে সেই অর্থে কোনোদিনও অভিনয়ও করেনি, আর তাছাড়া তুইও তখন আমাদের দলেও আসিস। অনন্যার প্রথম রিডিংটা না অতটা ইমপ্রেসিভ ছিল না, কিন্তু কিন্তু তারপর হ্যাঁ, আমি তো তোমাদের দলে আসলাম বিসর্জনে একটা সিটিং রিহার্সালে। তারপর তো হিউজ কস্টিংয়ের কথা আমি নাটকটাই বন্ধ করে দাও। হ্যাঁ, তারপর টানা 3 বছর ছোট ছোট নাটক করে এবং বেশ কিছু খরচ করে এই দলটাকে একটা জায়গায় দাঁড় করানো গেল। দলেরও ততদিন একটা ফান্ড তৈরি হয়েছে, ছেলেমেয়েদের যাত্রার ভাড়া বাবদ বেশ কিছু টাকা পয়সা দেওয়া শুরু করা গেছে। তারপরেই তো অনন্যার পেরাপেরিতে শুরু হলো বিসর্জন। তা না হলে বিশ্বাস কর, এই সামনের রবীন্দ্র জয়ন্তীতে না অন্তত আমাদের 50তম শো হয়েই যাওয়ার কথা। এত সব কাণ্ড ঘটে গেল, তোমরা আমাকে কিছু জানালে না। সরি, আসলে আসলে আমরা সবাই তখন মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তাছাড়া তো তুইও তখন তোর কাজ নিয়ে ব্যাঙ্গালোরে ব্যস্ত। আচ্ছা, এখন দলের কি অবস্থা? যা ছিল, ছেলেমেয়েরা আসছে যাচ্ছে, এটা পড়ছে ওটা পড়ছে, ব্যাস বাড়ি চলে যাচ্ছে। সে কি? হ্যাঁ, আমরাও বাড়িতে গেলে আমাদের কারোর সঙ্গে কথা পর্যন্ত বলেনি। আমি, করুণাদি সবাই তো গেছিলাম, কারোর সঙ্গে কথা বললো না। শুধু তাই নয়, এমনকি মেসমশাই পর্যন্ত চেয়েছিল ওকে ডাক্তার দেখাতে, সেখানেও যায় না। পরে আমরা আলাদা করে ডাক্তার মুখার্জির সঙ্গে কথা বলে জানতে পারলাম ওর সুস্থ হতে একটু সময় লাগে। ঠিক এখন জানি না এই দলটাকে চালাবো কি করে। আর শুধুমাত্র এই দল চালানো না, অনিরুদ্ধ আমার ছোটবেলাকার বন্ধু, অনেক স্বপ্ন নিয়ে আমরা এই দলটাকে তৈরি করেছিলাম। কিভাবে যে সবকিছু ভেঙে চুরে চুরমার হয়ে গেল। আরে আমি তো ভেবেছিলাম আমাদের অল ইন্ডিয়া কনফারেন্সে নাটকটাকে নিয়ে যাবো। একটা কোম্পানি তো এই বিষয়ে কথা বলে এসেছে, কিন্তু এখানে আসার পর তোমাকে শুনলাম। আচ্ছা কবিতা, আমাদের হাতে তো এখন প্রায় 5-6 মাসের মতো টাইম রয়েছে। হ্যাঁ মানছি ওই হাইপটা হয়তো পাবে না, কিন্তু আমাদের নাটকটাকে আবার নতুন করে তোলা যায় না? কি
করে যাবে? অনিরুদ্ধ তো আসলে আমাকে চোখ বুঝতে হয় না, আমি দেখতে পাই, এই সাইক্লোনামাই জল, আমি দেখতে পাই পাশে মন্দিরের বিরাট শ্যাডো আর শরতের উচ্ছ্বাস। যে রাজত্বে আজন্ম করেছে বাস পরিশোধ করে দিয়ে তার রাজকর কবে যেতে পারে? এক যে প্রমোদের শীর্ণ জলরেখা জ্যোৎস্নার ক্ষেত্র গলধ্বনি তার এক কথা শতবার যেন পড়েছে চাঁদের চোখে সুন্দর জগৎ অপূর্ণা এমন রাত্রির মাঝে দেবী নাই হাতে অপূর্ণা জানিস কিছু সুখ পড়া সুখা পড়া কোনো কথা শুধু তাই বল যা শুনিলে মুহূর্তে অতলে মগ্ন হয়ে ভুলে যাবে জীবনের তাপ মরণ যে কত মধুরময় আগে হতে পাবো তার স্বাদ ওই মধু আঁখি রেখে মোর মুখখানে জলহীন স্তব্ধ রজনীতে এই বিশ্ব জগতের নিদ্রা মাঝে এমন কিছু বল যা শুনিলে মনে হবে চারিদিকে আর কিছু নাই, শুধু ভালোবাসা ভাসতেছে পূর্ণিমার সুপ্ত রাত্রে রজনীগন্ধার গন্ধ বলিতে পারিনি কিছু, বুঝি মনে আছে কত কথা। তবে তবে আরো কাছে আরো কাছে মন থেকে মনে যাক কথা। চলে যাও না, চলে যাও গুরুর আদেশ। বারবার ফিরালো না, কি শুনেছি আমি অন্তর যাবি জানে। তবে আমি চাই এক দণ্ড লেখা নদী এই
ডাকি নাই কাছে, কখনোই ফেলে নাই অস্ত্র জল তোর অস্ত্র দেখে। সেসব কথা পড়িবে না মনে, মনে রহিবে জাগিয়া জয়সিংহ নিষ্ঠুর কঠিন পাষাণ, যেমন পাষাণী পাষাণের দেবী। দেবী বলিতাম তারে, তুই যদি দেবী হইতিস, তুই যদি বুঝিতে সেই অন্তরটা হোক। রক্ষা করো, একা ফেলে চলে যা। এক কাজ বাকি আছে জীবনে, সেই হোক প্রাণেশ্বর, তার স্থান তুমি কাড়িও না। যাও যাও। আজ কেন আর নাহি শোনে, আজ কেন ভেঙে পড়ে প্রাণ, আজ কেন ভেঙে পড়ে প্রাণ। রাজরক্ত চাই তো, দয়াময়ী মাতা, নইলে কিছুতে তোর মিটিবে না তৃষ্ণা। আমি রাজপুত, পূর্ব পিতামহ ছিল রাজা, এখনো রাজত্ব করে মোর মাতামহ বংশ। এই রক্ত আছে, এই রক্ত দিব, এই রক্তে মিটে যেন অনন্ত পিপাসা তোর, রক্ত তৃষ্ণাতুরা। সেদিনকে শোটা শেষ হতে হতে অনেক রাত হয়েছে, মাথায় শোক যা হয় আর কি। তবে তবে এরকম রাত তো কতদিনই হয়েছে, চেনা রাস্তা, চেনা মানুষজন, চেনা গলি, কিন্তু সেদিনকে না অন্যরকম তাড়াহুড়ো করছিল। অনিরুদ্ধর মুখোমুখি হতে চাইছিল, কেন মিউজিকে বসে সেদিনকে বিষয়টা ধরতে পারিনি। শুধু যাওয়ার সময় বলে গেল দুটো সংলাপ দিতে নাকি দেরি করেছে। আর তাছাড়া তুই তো জানিস অনিরুদ্ধকে, স্টেজে যদি কেউ কোনো ভুল করে তাহলে কেমন ফিউরিয়াস হয়ে যায়। যতদিন তোমাদের দলে এসেছি ততদিন বুঝতে পেরেছি মানুষটা থিয়েটার সম্পর্কে কতটা স্থির, কোনো রকম কম্প্রোমাইজ করতে পছন্দ করে না। আর একজন থিয়েটার আর্টিস্টকে তো এমনই ডেডিকেশন থাকা প্রয়োজন তার। অনন্যা তো লোকটাকে আরো ভালোভাবে চেনে, মানে চিন্ত, তাই বোধহয় সেদিনকে কোনো রকম রিস্ক নিতে চাই। শুধু যাওয়ার সময় আমাকে বলে গেল দুটো কিউ দিতে দেরি করেছি, আমি কারোর সামনে যাবো না, মঙ্গলবার দিনকে নাকি দেখা হবে। এখন মনে হলো গিয়ে বলি কিরে একা যাবি, তারপর কে যেন ওকে ডাকলো আর ওটাই শেষ দেখা। ঠিক আছে তুই বস, আমি বরং দেখি চেষ্টাটা নিয়ে আসছি। দেবাশিস, একটা চা খাবি?
রিক্সা ভাড়া? এই অন্য দিচ্ছে তো রিক্সা ভাড়া, কি দিল তো? পাগল নাকি? এই গলাটা বাসে নিয়ে কথা বলছিস না? সারা জীবন কি মিউজিক করে কাটাবি নাকি? শোন আজকে এবার সর্জনের নক্ষত্রটা একদিনই করাবো। উপরে আছিস? আরে চিন্তা করিস না, সব দায়িত্ব আমার। পাঠটা ভালো করে মুখস্থ করে নে। বর্ষা আছে তো? দেবাশিস এবার ওদের অল ইন্ডিয়া কালচারাল কনফারেন্সের সেক্রেটারি, সামনে আবার ওদের অ্যানুয়াল প্রোগ্রাম। আচ্ছা শোভা যাবে তো, নিয়ে নে, ভেরি গুড। ব্যাংকের ইউনিয়ন তো ভালো টাকা দেবে কিন্তু। আরে তাই বলছিস, দেবাশিস তো ওই কথা ভেবে যাবে যেখানে বিসর্জনটা করবে, কিন্তু কি কোনো কিন্তু না, সব হয়ে যাবে। আচ্ছা যাতায়াত নিয়ে বল, আবার অনন্যার সঙ্গে কথা বলে বাড়িতে ম্যানেজ করতে হবে। চাটার ঘর, অনন্যার কোথায়? চাটার ঘর, অনন্যা আসবে না। আসবে না? আসবে না মানে? তোমার সঙ্গে রিহার্সাল আছে, আজকে চলে গেল নাকি? অনন্যা অনিরুদ্ধ, তুই কি সত্যি কিছু বুঝতে চাইছিস না? মানে মানে অনন্যা নেই, অনন্যা মারা গেছে। ভালো হয়ে গেছিস তুই? একসঙ্গে রাস্তা দিয়ে এলাম, রিহার্সাল নিয়ে কথা হলো। আরে কি বলতো? তোর সাথে ওটা কিউ মিস করেছে, ওখানে সামনে আসতে লজ্জা পাচ্ছে। আর কি পাগলের কথা বলছে? দাঁড়া, আমি বেরিয়ে আসছি। অনিরুদ্ধ, তুই কি সত্যি কিছু বুঝতে পারছিস না? কি বুঝতে পারছি না? অনন্যা নেই, অনন্যা মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্যি, এটাই বাস্তব। এই বাস্তব সত্যিটাকে কেন মেনে নিতে পারছিস না? কেন তুই তোর বানিয়ে তোরা জগতের মধ্যে নিজেকে বাস করাচ্ছিস? বিশ্বাস করতে পারিনি, কিন্তু এটাই সত্যি। অনন্যা দি আর নেই, অনন্যা দি মারা গেছে। অনিরুদ্ধ, তুই জানিস অনন্যা নেই, শহরের প্রত্যেকটা লোক জানে অনন্যা নেই। জানি না। সেদিনকে শো শেষ করে বাড়ি ফেরার পথে ওই ঘটনার পরে অনন্যা 4 দিন হাসপাতালে ভর্তি ছিল। জানা গেছে যে এবার যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা প্রত্যেকের রাজনৈতিক ছত্র ছায়া নিজেদেরকে সেফগার্ড করে গা ঢাকা দিয়েছে। শুধু তাই নয়, থানা পুলিশ করেও কোনো লাভ হয়নি। তারা অনন্যার দিদির উপরে পর্যন্ত চাপ সৃষ্টি করেছে যেন তারা এই ঘটনাটা নিয়ে না আর এগোয়। এই সমাজের প্রতি ঘেন্নায় অনন্যা নিজের গায়ে আগুন দিয়ে সুইসাইড করে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি মানি না অনন্যা নেই, আমি বিশ্বাস করি না। একটা মেয়ে এই অন্ধকার গলিতে একা বাইরে বেরোতে পারবে না, অন্ধকার রাত তাকে গিলে খাবে। কেন কেন আপনারা নিরাপত্তা দিতে পারবেন না? পারবেন না? আপনারা এই মৃত্যু মেনে নেবেন? আমি বিশ্বাস করি না। আপনারা
করে শাস্তি দেবেন না? দেবেন না শাস্তি? তাহলে তো আপনাদের ঘরে অরণ্যরা পড়বে। আমি বিশ্বাস করি না, আমি মানি না, আমি মানি না অরণ্য নেই, আমি বিশ্বাস করি না অরণ্য নেই, মানি না অরণ্য নেই। অরণ্য সীতা অপর্ণা রচনা নারায়ণ দেবনাথ, নির্দেশনা কৌশিক গোস্বামী, ওদিক থেকে সৌমিক, সৌরভ, অনির্বাণ, মৈনা, মৌমিতা, সর্বজিৎ, অনুপ,